ঈদের ছুটি শেষ হওয়ায় দলে দলে বন্দরনগরী চট্টগ্রামে ফিরছে মানুষ। সব রুটে ট্রেন আর দূরপাল্লার সব বাসে দিনভর ছিল ফিরতি যাত্রীর ভিড়। কর্মস্থলে যোগ দিতে বাড়ি থেকে ফিরতে হলেও সবার মনে ঈদের সুখস্মৃতি। অফিস আদালত শুরু হওয়ায় বন্দরনগরীও ফিরছে চিরচেনা রূপে। আগের দুদিনের মতো সোমবার সকাল থেকে চট্টগ্রাম রেল স্টেশনের চিত্র দেখা গেছে এমন। ঈদ করতে বাড়ি যাওয়া মানুষ ফিরছে দলে দলে। জামালপুর থেকে আসা ট্রেন ৩ ঘন্টা দেরি করায় ভোগান্তিতে পড়েন ট্রেনটির যাত্রীরা। জামালপুর পর্যন্ত রুট বাড়ানো হয়েছে, প্রয়োজনে যদি ওটা ক্যান্সেল করা লাগে করে দেবে। আগে এই ট্রেনটা খুব ভালো ছিল। আমাদের আজকে অফিস খোলা, 8টায় উপস্থিত থাকার কথা, এখন আমাদের বাজে এখানে 10টা, যাইতে যাইতে আরও 2 ঘন্টা লাগবে। এটা আমাদের জন্য এই যে অফিস থেকে আমরা আজকে অ্যাবসেন্ট। আমরা কি দেশের নাগরিক, কোনো সুযোগ সুবিধা কোনো নাই। 9টা ট্রেন আসে 5 ঘন্টা 6 ঘন্টা পরে। অফিস আদালত খুলেছে, পরিবার পরিজন নিয়ে ফিরতে হচ্ছে কর্মস্থলে। তবে সবার মনেই বাড়িতে ঈদ করতে পারার সুখস্মৃতি। সরকারি জব করে যেহেতু আমাদের একটা দায়িত্ব আছে, তো সেই হিসেবে আমাদের আসতেই হচ্ছে। কাজ ছাড়া তো আমরা থাকতে পারবো না। সো ঈদটাও পরিবারের সাথে কাটাতে হয়। ঈদের ছুটি শেষে আমাদের অবশ্যই কাজে ফিরতে হবে। হ্যাপিনেস থেকে আবার ওই কর্মস্থলে বোরিং লাইফে ফিরে যেতে হয়, টায়ার্ডিং লাইফে। এটাও সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, এবং আবার কর্মসংস্থান ফিরে আসছি ভালোভাবে, ইনশাল্লাহ আবার কাজ শুরু করে দিব। সড়কপথেও শহরে ফিরছেন অনেকে, ফলে গত কয়েকদিনের ফাঁকা নগরী আবারও ফিরতে শুরু করেছে সেই চিরচেনা রূপে। অবশ্যই আমাদের তো ছুটি গাড়ি অবশ্যই কাজেতে চলে যেতে হবে। কাজে তো যেতেই হবে, এখন মা বাবার টানে বা নারীর টানে আসতে হয়। সব গাড়ি ঠিকমতো ঢাকা থেকে আসতেছে, আবার আমাদের চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছে গাড়ি। কোনো জ্যামের খবর আমরা এখনো পাইনি। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে বাস ও ট্রেন স্টেশনগুলোতে দিনভর যাত্রী চাপ দেখা গেছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত রয়েছেন সহকর্মী আল আমিন শিকদার। তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। আল আমিন, বাসে যাত্রীদের চাপ আপনি কেমন দেখেছেন? এছাড়া বাড়তি ভাড়া নেওয়ার কোনো ধরনের অভিযোগ আছে কিনা? যাত্রীদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, তারা মূলত কি বলছেন? দিকে আর কর্মস্থলে ফেরার জন্য মানুষের যে শহরমুখী যে চাপ, সেটা দেখানোর জন্য কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের যে সিটি গেট, অর্থাৎ চট্টগ্রামের প্রবেশ গেট যেটিকে বলা হয়। সেই সিটি গেটে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন অঞ্চল থেকে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে, সেই বাসগুলো এখানে দাঁড়াতে শুরু করেছে, এবং যাত্রীরা সেখান থেকে আমরা যদি একটু দেখাই যে ঈদের ছুটি, সেই ছুটি কাটিয়ে আবার যে কর্মস্থল, সে কর্মস্থলে ফিরতে শুরু করেছে। আমরা অনেকজনের সাথে কথা বলেছি, তারা যেটি বলল যে তাদের ঈদের বিভিন্ন রকম, আমরা তাদের সাথে যখন কথা বলি তারা বলল যে সড়কের বিভিন্ন জায়গায় তাদের কোনো ধরনের যে সমস্যার সম্মুখীন এবং যাতায়াতের ক্ষেত্রে যে দুর্ভোগের কথাগুলো আমরা বলি, এবার সেটি তাদের পোহাতে হয়নি। তারা যেটি আমাদেরকে বলছেন যে ছুটি তাদের বেশিই ছিল, যার কারণে একটু দীর্ঘ সময় তারা বাড়িতে কাটিয়েছেন। আরও অনেক কেউ যেটা বললেন যে ছুটি আরও কয়েকদিন বাকি রয়েছে, তার আগেই অন্তত যে ভিড়, সেই ভিড় এড়ানোর জন্য একটু আগেভাগেই তারা চলে এসেছেন। অন্তত চট্টগ্রাম শহরে এসে একদিন একটু বিশ্রাম নিয়ে যেন আবার কাজে যোগ দিতে পারেন, এমনটাই কিন্তু তারা বলছেন। তবে যাতায়াতের ক্ষেত্রে সড়ক পথে তাদের কোথাও কোনো ভোগান্তিতে পড়তে হয়নি, এমন চিত্রই কিন্তু আমরাও দেখেছি, এবং যারা আসছেন তারাও একই বক্তব্য দিয়েছেন। যদিও আমরা ট্রেনে যারা আসছেন সে সকল যাত্রীদের সাথে কথা বলে এবং ট্রেনের যে সময়সূচি সেটি দেখে গতকাল থেকে দেখলাম যে ট্রেনের কয়েকটি শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। যেটি মহানগর প্রভাতী, যেটি 2টায় আসার কথা, দুপুর 2টায় ঢাকা থেকে ছেড়ে চট্টগ্রামে দুপুর 2টায় পৌঁছানোর কথা, সেটি কিন্তু 3টা 40 মিনিটে এসে পৌঁছেছে। এই যে ট্রেনের শিডিউলে কিছুটা আমরা দেখছি যে ভোগান্তিতে যাত্রীরা পড়েছেন, কারণ তাদের যে সঠিক সময়, সে সঠিক সময় তারা পৌঁছাতে পারেননি। বিভিন্ন স্টেশনে তাদেরকে একটু সময় বেশি লেগেছে। তবে সব মিলিয়ে এবারে যে কর্মস্থলে ফেরার ক্ষেত্রে তাদের যে যাত্রা, সেই যাত্রায় কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হয়নি, নির্বিঘ্ন একটি যাত্রা তারা করেছে। রেজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ আল আমিন শিকদার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।